আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ভিন্ন স্বাদের করলা ভাজি বা করলার তরকারিও বলতে পারো। রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি বড় সাইজের করলা নিয়ে নিয়েছি। করলাটি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব, সাথে একটি ছোট আলুকেও ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব। আর তার সাথে নিয়ে নিয়েছি 3টি পেঁয়াজকে ঝুড়ি করে কেটে। এই পর্যায়ে আমি একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো থেকে যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এর সাথে আমি অ্যাড করে দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে এর সাথে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করে দেব। আর তার মাঝ দিয়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়ো। আর এ পর্যায়ে আমরা চুলার মিডিয়াম আঁচে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল আর মশলাগুলো আলাদা না হয়ে যায়। মশলা আর তেলগুলো যখন আলাদা হয়ে যাবে তখন এর সাথে আমরা আগে থেকে ঝুরি করে কেটে রাখা আলু আর করলার মিশ্রণটি দিয়ে দিব। সবগুলো উপকরণ যখন একসাথে ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নেব। করলার গা থেকে যখন পানিগুলো শুকিয়ে আসবে তখন এর সাথে আমরা পরিমাণ মতো কিছু পানি অ্যাড করে দিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় চুলার হাই হিটে রান্না করে নেব। মাঝে মাঝে করলাগুলোকে নেড়ে চেড়ে দেব। চুলার হাই হিটে আমরা ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত করলার গা থেকে পানিগুলো শুকিয়ে না যাবে। সম্পূর্ণ পানি শুকিয়ে আসলে আমরা একটি বাটিতে করলাগুলোকে নামিয়ে নিব। আর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভিন্ন স্বাদের করলা তরকারি বা করলা ভাজি।